আপনি বোঝেন না, আপনি যে মুনাফিক হয়ে গেছেন আপনি বোঝেন নাই। ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ কুল মুতু বিগাইজিকুম। দ্বিমুখী চরিত্রের মাঝে এমন দেখা যায়, সামনে যখন দেখা হয় তখন বলে বাহ বাহ ধন্যবাদ, আপনি অনেক বড় হুজুর, বড় আলেম, আমাদের ইমাম সাহেব হুজুর কত বড় জ্ঞানী। কিন্তু পিছনে যাইয়া কয় হুজুরটার এই সমস্যা ওই সমস্যা। সামনে প্রশংসা পিছনে বদনাম করে এমন লোক আছে না নাই? এই অভ্যাস আপনাদের কারো কারো? বন্ধু, সামনে একরকম পিছনে আরেক রকম, এই চিন্তা পরিহার করতে হবে। এটা মুনাফিকের চিন্তা। এই জন্য সবসময় একরকম থাকবেন। আর মনে রাখবেন বন্ধু, সবাইরে খুশি করার চেষ্টা করা দরকার নাই, বরং খুশি রাখা লাগবে একজনকে, তিনি হলেন আল্লাহ। তাই হক কথা বললে কিছু লোক নারাজ হতেই পারে। তাই সামনে হক না বইলা তেল দেবেন, পিছনে যাইয়া বদনাম করবেন, এটা ভালো চরিত্র নয়। একই মজলিসে গান হয়, একই মজলিসে কোরআন তেলাওয়াত হয়। কোরআনে আল্লাহ বলছেন এটা মুনাফিকদের চরিত্র। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। আল্লাহ কয় তারা হলো মুযাবযাবিন, এদিকেও আছে ওইদিকেও আছে, এখানেও কিছু ওখানে কিছু। তারা আসলে নিজেরা বুঝে উঠতে পারতেছে না কি হচ্ছে। এগুলো মুনাফিকদের নীতি। এই জন্য আপনাকে বলছি, আপনি যে অনুষ্ঠানে থাকবেন সেখানে দিন বিরোধী কোনো কাজ যদি হয়, ওই অনুষ্ঠান আপনি বন্ধ করবেন। বন্ধ করার ক্ষমতা নাই, আপনি চেয়ার থেকে উঠে বাড়ি চলে যাবেন। যে দ্বিমুখীর সাথে আমি ক্ষমতা আছে বন্ধ করবেন, যে এটা হবে না এখানে, এই বন্ধ করো, এসব কি হচ্ছে? কয় না এটা সংস্কৃতি অনুষ্ঠান। আচ্ছা, সংস্কৃতি অনুষ্ঠান কি ইসলামের আদলে হইতে পারে না? ইসলামী গান আছে, ইসলামী গজল আছে, ইসলামী সঙ্গীত আছে, আছে নি? তো সেখানে আপনি বেড়াবেড়ি নাচাইতে হবে কেন? আপনি মজা চান, মজা। ও ভাই আমার, নিজেকে কন্ট্রোল করতে শিখুন, কন্ট্রোল করতে শিখুন। একটা সুন্দরী মেয়ে হেঁটে যায় সেজে গুজে, তার দিকে তাকাইলে আপনার চোখের মজা লাগবে, কিন্তু আপনার ঈমান তখন বলবে সেদিকে তাকাইলে আল্লাহ নারাজ হবে। তখন সেখান থেকে চোখ ফিরিয়ে যদি রাখতে পারেন তাহলে বোঝা যাবে প্রকৃত ঈমানদার হয়েছেন। কিন্তু মজা নেয়ার জন্য যদি আপনি সেদিকে তাকায়া থাকেন, বুঝতে হবে আপনার ঈমানের মাঝে জোর নেই। মজাটা শরীয়তের বিধানের ভিতরে থাইকা নেন। আপনি যদি ইসলামী সঙ্গীত শোনেন, দোতারা লাগবে না, একতারা লাগবে না, খালি গলায় যদি ইসলামী সঙ্গীত গায়, এর মাঝেও মজা আছে না নাই? কিন্তু পরিতাপ, বড়ই পরিতাপ মুসলমানের জন্য, মুনাফিক বেড়ে যাচ্ছে। তারা আজকে ইসলামেও আছে, ইসলামের বাহিরেও আছে। ছাত্র জীবনের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স করছিলাম, তখন একবার ওই কলেজে কনসার্টের আয়োজন হলো। তো সেখানে যারা ইসলামপন্থী তারা বলল আমাদের কনসার্টে সাইমম শিল্পগোষ্ঠী যাবে ঢাকা থেকে, ইসলামী সঙ্গীত গাইবে। আর যারা ইসলামপন্থী নয় তারা বলল আমরা জেমসকে আনব, সেখানে এসে গান গাইবে। তো এখন দুইটাই হলো। তো আমরা যারা শ্রোতা আছি সেখানে আমরা হাজি ছাত্র মানুষ, তখন দেখি কি হয়, বিশাল অনুষ্ঠান। তো সেখানে ইসলামী সঙ্গীত শুরু করলো সাইমম শিল্পগোষ্ঠী, আর আমরা মজা পাচ্ছিলাম শুনে। 4-5টা বা 3-4টা সঙ্গীত গাওয়ার পরে অডিয়েন্সদের থেকে দেখি এরকম করতেছে, মানে টাটা দিচ্ছে। এখন মাইক হাতে নিয়ে ওরা বলতেছে আপনারা এরকম করলে আমরা গান গাইবো কিভাবে? আপনারা তো বরং উৎসাহ দেবেন, উল্টা আপনারা টাটা দিচ্ছেন। এখন টাটা দেওয়ার কারণে 4-5টা গান গেয়ে তারা বন্ধ করে দিল। তো বন্ধ করে দেওয়ার পরে এখন কি হবে? এখন জেমস গান গাইবে। তো আমি জীবনে ওর গান শুনি নাই,
জেমস কি পুরুষ না মহিলা? দেখলে কি গুণা হইব? তো ভাবলাম যে গুণা যেহেতু হইব না, একটু থাইকা যায় কিছুক্ষণ, যে কি জিনিসের জন্য ওরা টাটা দিয়া ইসলামী সঙ্গীত বাদ দিচ্ছে, এটা একটু দেখে যাই। হাজার হাজার ইয়াং ম্যান, যুবক যুবতী, মহিলা নাই, পুরুষ, সব পুরুষ, এমন লোক হইছে যে টিল ঠাই নাই, শুই ফেলবে জায়গা নাই। কিছুক্ষণ পরে দেখলাম যে লম্বা চুলওয়ালা বেটা আসলো, মাথা লাড়া দিয়া কইয়া জোরে গরুর মতো এক ডাক মারলো, আওয়াজ করছে, আর কিভাবে ডেক্সেটের আওয়াজ বাজতেছে, পুরা মাঠের পোলাপান লাফানো শুরু করলো। তা আমার সাথে একটা লাফ দিছে পাশে বসা, এটা খাড়াইয়া লাফাইতেছে। তা আমি এটা ধরলাম, ধরে বললাম, কি রে লাফাস কেন, কি কইছে? কই বুঝি নাই। ওই যে বললাম গরুর মতো কই এক ডাক দিছে, এই ডাক দিছে আর লাফ মারছে। বললাম যে কি কইছে? কই বুঝি নাই। তো লাফ দেশ কেন? কই লাফাইতে আইছি। বাড়ি কই তোমার? কই নোয়াখালী। নোয়াখালী থেকে আইছে লাফাইতো, এই জন্য বোজন লাগবো না, লাভ দিতাস। ইসলামী সঙ্গীত ভালো লাগে না, ষাঁড়ের ডাক গরুর ডাক ভালো লাগে। তাহলে বুঝতে হবে অন্তরে নেফাকি আছে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। সে মনে করে এদিকেও আসি ওদিকেও আসি। ও আমার প্রিয় নেতা, আপনাকে বলছি, আপনি যদি গানের অনুষ্ঠানে যান ভাববেন আপনার সেখানে ভোটার আছে, আবার মাহফিলও যান ভাববেন আপনার সেখানে ভোটার আছে। সবার ভোট আপনার দরকার, তাই গানেও যান, মাহফিলও যান। কিন্তু আমি আপনাকে বলবো, আমার আল্লাহ তো গানের পক্ষে নয়। তা আপনি সেখানে যাইয়া পাবলিকের সন্তুষ্টি তালাশ করছেন কেন? একজন মোমেন তো আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি তালাশ করতে পারে না। আপনি দুকুল রক্ষা করা কি দরকার? বরং আপনার কাছে গানের জন্য টাকা চাইতে আসলে, গানের দাওয়াত দিতে আসলে, নেতা হিসাবে, দায়িত্ব হিসাবে আপনার বলা উচিত, পোলাপান তোরা এসব গান টান কেন করো, সেগুলো বন্ধ কর, এগুলো ইসলাম সাপোর্ট করে না, আমি কিন্তু এসবের সাথে নাই। এখন তারা যদি আপনার কথা শোনার পরে ভোট না দেয়, না দিলে কিচ্ছু আসে যায় না। সম্মানের মালিককে, আপনাকে সম্মান আল্লাহ বাড়াইয়া দেবে। কিন্তু আপনি একুলো রক্ষা করবেন, ওকুলো রক্ষা করবেন, দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান না পায় ঘর। এজন্য সাবধান, দ্বিমুখী নীতি পরিহার করবেন। মুনাফিকদের দ্বিতীয় আলামত, আল্লাহর বিধান জীবনের সব জায়গায় মানতে চাইবে না। সুবিধা আছে যেখানে ইসলাম মানবে সেখানে, অসুবিধা যেখানে ইসলাম মানবে না সেখানে। কোরআন তেলাওয়াতে মজা, অর্থ বোঝে, অর্থ পড়ে, তেলাওয়াত করে, কিন্তু কোরআনের বিধান মানেন, সব কি আর মানা যায়? মসজিদে গিয়ে আল্লাহকে মানে এমন ভাবে মানে আশ্চর্য হয়ে যাবেন। শুধু নফল সুন্নাহ নিয়ে মারামারি শুরু করে, কোথায় হাত বাঁধবে নাবির নিচে না নাবির উপরে, আমিন জোরে না আস্তে বলবে তা নিয়ে ঝগড়া করে। দলিল দেয় দলিল, হাদিসে আছে আমিন জোরে বলতে হবে, কয় না না হাদিসে আছে আস্তে বলতে হবে, হাদিসে আছে বুকে হাত বাঁধতে হবে, না আমার কাছে হাদিস আছে নাবির নিচে হাত বাঁধতে হবে। হাদিস লইয়া কান্দে লইয়া প্রয়োজনে দৌড় মারবে, দলিল দলিল দলিল। মসজিদে ঢুকে কোরআন হাদিস মানে, প্রয়োজনে ঝগড়া করবে। কিন্তু সেই লোক মসজিদ থেকে বের হইয়া আদালতের চেয়ারে বসে যখন হাকিম হইয়া রায় দেয়, কোরআন হাদিসের আলোকে একটা রায়ও দেয় না, দেয়া দরকার এটাও তার মাথায় নেই। আল্লাহর বিধানে আপনি চলতে হবে, এটা হচ্ছে ঈমানের দাবি। আপনি থাকবেন যেখানে কোরআন সুন্নাহর নীতি আদর্শ বাস্তবায়িত হবে সেখানে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আল্লাহর বিধান সব জায়গায় কি মানা যায়, তাহলে আপনি মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। ও প্রিয় নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো বলে আমরা ঈমান এনেছি কোরআনের উপরে, ঈমান এনেছি আগের কিতাবের উপরে, কিন্তু যখন বিচারের জন্য যায় তখন আর কোরআনের কাছে যায় না। কি সুন্দর করে আল্লাহ বলতেছে, তারা বলে আমরা কোরআন মানি, কিন্তু বিচারের সময় কোরআনের কাছে আর। মামলার রায় হবে, হাকিম সাহেব মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, উকিল মুসলমান, ব্যারিস্টার মুসলমান। রায় হবে, সেখানে মামলার রায় দেওয়ার আগে হাকিমদের নিয়ম হলো তারা ভূমিকা হিসাবে 2-3 পৃষ্ঠা অনেক লম্বা লেখে। আমাদের অ্যাডভোকেট বা সুবাইরা ওনারা ভালো বোঝে। আমার বন্ধু 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা পর্যন্ত লেখে। বিশাল বড় বড় মামলাগুলোর 1000 পৃষ্ঠা পর্যন্ত নথি তৈরি করে। সেখানে রায় দেওয়ার আগে বড় বড় মামলার মাঝে বলে আমাদের হাকিমেরা, জাজ সাহেবেরা, বিচারপতিরা, ঠিক এই মামলার ব্যাপারে জার্মানির অমুক আদালতে এত সনে এইভাবে রায় দেয়া হয়েছে, ঠিক এই মামলার ব্যাপারে হ্যাগের অমুক আদালতে এই রায় দেয়া হয়েছে, আমেরিকার অমুক আদালতে এই রায় দেয়া হয়েছে, ব্রিটিশ আইন এই বলেছে, অমুক আইন সেই বলেছে। এগুলো সব গাইয়া গাইয়া বইলা বইলা পরে রায় দেয়। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে, রাসূল কি বলেছে, একটা বারও বলে নাই, অথচ হাকিম নাকি মুসলমান। কথা ছিল সে বলবে কোরআনের এই আইন আছে অমুক আয়াতের অমুক সূরায়, ঠিক কি না? রাসূল বলেছেন, এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে। এখন আপনি হিন্দুদের আদালতে যান, হিন্দু বিচারপতিও বলবে হেগের আদালতের কথা, জার্মানির আদালতের কথা, ব্রিটিশ আদালতের কথা। বৌদ্ধদের আদালতে যান, বৌদ্ধ বিচারপতিও বলবে একই কথা। তো মুসলমানও যদি তাদের মতো বলে, তাহলে কোরআন বুঝি শুধু তেলাওয়াতের কিতাব? এমনি মুখে কয় যে কোরআন মুসলমানের সংবিধান, বলে না? আরে বাবা রে বাবা, আমি দেখি যে সবাই কয় কোরআন আমাদের সংবিধান। তো আইন মানেন না কেন? আইন মানেন না কেন? কোরআন হচ্ছে আইনের কিতাব, লাইফ প্রেসক্রিপশন। পুরা জীবন কিভাবে চলতে হবে সেটা কোরআনে আছে না নাই? জীবনের মাঝে আদালতের একটা অংশ আছে, রাজনীতির একটা অংশ আছে, অর্থনীতির অংশ আছে, সমাজনীতির অংশ আছে। জীবনের মাঝে শুধু মসজিদ আর মাদ্রাসা, 5 ওয়াক্ত নামাজ, এর বাহিরে কি জীবন নাই? জীবন আছে যেখানে কোরআন মানা লাগবে সেখানে। কনফারেন্স হচ্ছে ইউনিভার্সিটির হলে, বক্তা বক্তৃতা দিচ্ছে। হ্যাঁ, বক্তৃতার মাঝে বড় বড় দার্শনিকদের নাম বলতেছে। এরিস্টটল কি বলেছে, সক্রেটিস কি বলেছে, জর্জ ওয়াশিংটন কি বলেছে, মহাত্মা গান্ধী কি বলেছে। বাবা রে বাবা বলছে, লোকজন টেবিল থাপড়াচ্ছে। কিন্তু আরেকজন বক্তা কিছুক্ষণ আগে পরে আইসা সে বক্তৃতার মাঝে বলছে, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, হযরত ওমর কি বলছে, আবু বকর সিদ্দিক কি বলছে। এখন শ্রোতারা টেবিল থাপড়ায় না, বরং মনে মনে কয় একটা মৌলবাদী আইছে। অথচ শ্রোতাদের মাঝে 90% মুসলমান। ও মুসলমান, মুনাফেক তুমি, মুনাফেক তুমি। হিন্দু দেখতে চান ভারতে চলে যান, হিন্দুর অভাব নাই। বৌদ্ধ দেখতে চান চায়নাতে চলে যান, বৌদ্ধের অভাব নাই। খ্রিস্টান দেখতে চান আমেরিকায় চলে যান, খ্রিস্টানের অভাব নাই। ইহুদি দেখতে চান ইসরায়েলে চলে যান, ইহুদির অভাব নাই। আর মুনাফেক দেখতে চান বাংলাদেশে আসেন, মুনাফেকের অভাব নাই। এরিস্টটলের উদ্ধৃতি দিলে আপনি খুশি, জর্জ ওয়াশিংটনের কথা বললে আপনি খুশি, সক্রেটিস কি বলেছে তা বলেছে আপনি খুশি। যে মাত্র আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, আবু বকর ওমর কি বলছে, আপনার কাছে এবার মৌলবাদী মনে হয়। তাহলে বুঝতে হবে আপনার অন্তরে এখনো ঈমান ঢোকে নাই।
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, ও নবী আপনি কি দেখেন নাই এই মানুষগুলো তারা মনে করে, তারা বলে তোমার উপরে যে কিতাব এসেছে তারা বিশ্বাস করে, এটা তারা মনে করে মানুষের কাছে বলে বেড়ায়, কিন্তু যখন বিচার ফয়সালা হয় তখন তারা তাগুতের কাছে যায়, কোরআনের কাছে বিচারের জন্য আর যায় না। 90% মুসলমানের বাংলাদেশ, কোরআনের বিচার দিয়ে যদি দেশটা চলতো তাহলে আবার ইসলামের সোনালী যুগের মতো আমরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারতাম, চুরি আর ডাকাতি হতো না। চোর ধরে জেলে দাও এগুলো ব্রিটিশের আইন, আর চোর ধরে হাত কাটো এটা কার আইন? বিচার তো এটা দরকার। আসলে আমরা শান্তি চাই সবাই, কিন্তু বুঝি না শান্তি আসে কেমনে। আমাদের দেশের আইনে চোর ধরে জেলে দেয়, চুরি কি কমছে? বরং বন্ধু, চোর যদি জেলে যায় ডাকাত হয়ে বের হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জেলখানায় যায় ছাগল চোর, ছাগল চুরি করছে ধরা পড়ছে, গরু চুরি কইরা পুলিশ ধরে নিয়ে জেলে দিয়ে দিছে, মামলা দিছে 6 মাস জেল। ওই গরু চোর ছাগল চোর জেলে যাইয়া সাক্ষাৎ পায় এমন কিছু লোক যারা ব্যাংক ডাকাত, বড় বড় ক্রিমিনাল, মোসওয়ালা 14 বছরের জেলখানার আসামি, দোরা কাটা জামা গায়ে, জিজ্ঞাসা করে কিরে নতুন আমদানি? জি স্যার কালকে ঢুকছি। কি অপরাধ? ছাগল চুরি। থাপড়াও বেটা, তোদের কারণে জেলের বেজ্জতি। জেলখানায় যেহেতু আসবি বড় কিছু কইরা আইতি, ছাগল টাগল চুরি কইরা জেলে আসর বেটা, বেদ্যপি করলি, আমাদের মান সম্মান শেষ। কয় স্যার আপনি কি করছেন? কয় বেটা কপাল খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে যাইয়া ধরা খাইছি, না হয় এক রাতে কোটিপতি। কেমনে ব্যাংক ডাকাতি করে? কয়দিন আসো? 6 মাস। শিখাই দিমু যা, মুরিদ একটা তো পাইছি। ও বন্ধু, খারাপের সাথে থাকলে খারাপ হয়ে যায়, ভালোর সাথে থাকলে আল্লাহর ওলি হয়, ঠিক কিনা? হ্যাঁ, সাবধান। কোনু মাসসাদিকিন, কার সাথে আপনার সময় কাটে সাবধান। আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গী হইও, কারণ আপনার সঙ্গীর গুণ আপনার মাঝে প্রভাব বিস্তার করবেই করবেই। আস-সুহবাতু মুতাসসিরা, আপনি যার সাথে চলেন তার প্রভাবে আপনি প্রভাবিত হতে বাধ্য। চুম্বকের সাথে লোহার ঘর্ষণ দেন, এরপরে দেখবেন লোহার মাঝেও চুম্বকের আকর্ষণ চলে গেছে। শেখ সাদির ছোটকালের কবিতা পড়ছিলাম, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। কাদামাটি সুগন্ধ। শেখ সাদি রাহেমাহুল্লাহ জিজ্ঞাসা করে, কাদারে তোর মাঝে সুগন্ধ আসলো কোথা থেকে? কাদা বলে, গোলাপ ফুলের সাথে ছিলাম, গোলাপ ফুলের গাছ বৃষ্টির কারণে জ্বরের কারণে ভেঙে পড়েছে, আমার সাথে ফুলটা লেগেছিল, ওই ফুলের গন্ধ কাদার মাঝেও এসে গেছে। কুনু মাসসাদিকিন আনতা মা'মান হাবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। বন্ধু বানাবেন ভালো মানুষ, সঙ্গী বানাবেন ভালো মানুষ, চলবেন ভালোদের সাথে, নিজের ছেলেকে ভালোদের সাথে চলতে দেবেন। আপনার ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার সাথে আপনার বাড়িতেই থাকলো, ইউনিভার্সিটি কলেজে যাইয়া তারপরে ইয়াবা খায়, গাঁজা খায়, এমন আছে না নাই? কারণ সেখানে গিয়ে কিছু খারাপ মানুষের সঙ্গী হয়েছে, তাই সেও গাঁজাখোর হয়ে গেছে। ভালোদের সাথে চলবেন আমার বন্ধু। আল্লাহ তাআলা বলে, হে নবী, দেখবেন তারা বিচার করার জন্য তখন কোরআনের কাছে যায় না। কোরআনের বিচারের কথা বললে ভালো লাগে না। চোর জেলখানায় ঢুকলো, ডাকাত হয়ে বের হলো, লাভটা হলো কি? আল্লাহর বিধানগুলো কত সাইন্টিফিক, কত সাইন্টিফিক। চোর ধরে হাত কেটে দাও,
যদি চোর ধরে বাংলাদেশে এই আইনটা হতো 6 মাস এই আইনটা চলতো, হাত কাটা শুরু হতো, 100 জন 200 জন চোরের হাত কেটে দিত, লাখ লাখ চোর ওই হাত কাটা দেখেই চুরি ছেড়ে দিত। ঠিক না, ঠিক না, ঠিক না, ছেড়ে দিত। কেন ছাড়তো জানেন? কারণ একটা লোক চুরি করেছে, হাত কেটেছে, সে পৃথিবীর যেখানে যাক হাত কাটা দেখে মানুষ তাকে বলবে চোর। আমাদের দেশে লাখ লাখ কোটি কোটি টাকা রাষ্ট্রের চুরি করতেছে এমন কিছু দায়িত্বশীল লোক আছে না নাই? অফিসার আছে না নাই? হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে। যদি এই জাতীয় এমপি, মন্ত্রী, অফিসার, ব্যারিস্টার, এই জাতীয় লেভেলের লোকদের হাত কেটে দেয়া যেত, ইসলামের আইন তো সেটাই বলে। বিশ্বনবী বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কাটবই। এর মানে আল্লাহর আইনে কাউকে ছাড় দেয়া হবে না। যদি এটাই চালু হয়ে যেত তাহলে 2-4 জন নেতার হাত কেটে দিলে, অফিসারের হাত কেটে দিলে হাজার হাজার নেতা অফিসার সোজা হয়ে যেত। সোনার বাংলাদেশে রূপান্তরিত হতে বেশি দিন লাগতো না। ঘরের দরজা খুলে ঘুমাতেন, চুরি হতো না। মাদকের কারণে পুরা যুব সমাজ আজকে শেষ হয়ে যাচ্ছে। আমাদের পুরা প্রশাসন মাদক বিরোধী। আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের ব্যাপারে ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স নীতি। মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। এত প্রচেষ্টার পরেও মাদক বাংলাদেশে কমতেছে না বাড়তেছে? ইউনিভার্সিটি কলেজে ইয়াবা ঢুকে গেছে। কিভাবে বন্ধ হবে? আল্লাহর আইনে সম্ভব। বিচার ব্যবস্থা ইসলাম ঢুকায়া দাও। তুমি মুনাফেক, কোরআনে বিশ্বাস করো কিন্তু কোরআনের বিধান বিচারে বিশ্বাস করো না। আল্লাহ কোন নবী আপনি দেখেন লোকগুলোর চরিত্র? আমার বন্ধু, যদি আমরা মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে চাই, ইসলামের আইন হলো 80 বেত লাগাও। 80 বেত লাগাও। কোনো মানুষকে খুন করলে তাকে ফাঁসি দিয়ে দেয়। ফাঁসি মানে একটা লোকের জীবন শেষ। মাদক সেবী তাকে 80 বেত লাগাও, জীবন শেষ করা লাগবে না। ওফেন পিটাও, অফিসাররা সবাই পিটাবে, মানুষ দেখবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন হুদুদ, কিসাস, কাফারাত কায়েম হবে তখন মানুষ ওফেন দেখবে। 100 বেত লাগাও জেনা করলে মানুষ দেখুক, 80 বেত লাগাও মদ পান করলে মানুষ দেখুক। টেলিভিশনে খবর হিসাবে দেখাও, পত্রিকার হেডলাইন দিয়ে দাও, ইউটিউব, গুগল সেখানে এগুলো ভিডিও আপলোড করে দাও, ফেসবুকে দেখায়া দাও কেমনে পিটাচ্ছে 80 বেত মদ খাওয়ার কারণে। এটা যদি 6 মাস চলে আর মদখোরেরা দেখতে থাকে, 6 মাস পরে মাদক সেবী পাওয়া যাবে না। এবং এই আইন হওয়া লাগবে টপ থেকে বটম সবার জন্য একটাই। রিক্সাওয়ালার ছেলে মদ পান করলে তাকে 80 বেত দিবেন, আর ধনীর ছেলে মদ পান করলে তাকে দেবেন না, ছেড়ে দেবেন। এটা চলবে না। হযরত ওমর নিজের ছেলেকেও রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন বাংলাদেশে মাদকের ব্যাপারে আইনটা বড়ই দুর্বল, হাস্যকর আইন। মদের বিপক্ষে রাষ্ট্রীয় যে প্রশাসনের অংশ আছে, রাষ্ট্র মদের বিরুদ্ধে যে একটা আলাদা অফিস বানাইছে, এটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বলুন তো, নিয়ন্ত্রণ হবে না নির্মূল করা লাগবে? নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও, ঠিক না? মানে বেশি খাইও না, নিয়ন্ত্রণ কইরা কইরা খাও। তো যদি এরকম চিন্তা থাকে, মাদক বন্ধ কেমনে হবে? অধিদপ্তরের নাম হওয়া লাগবে মাদক নির্মূল অধিদপ্তর। তারপরে এবার আইন আছে দুরকম। গরিবের ছেলেরা যদি রাস্তায় মদ বেচে, মদ খায়, তাহলে ধরে পুলিশ জেলে দেয়। আর 5 স্টার হোটেলে যদি ধনির দুলালেরা খায়, ওখানে সেলুট দেয়।
দুরকম আইন দিয়ে মদ বন্ধ করা যাবে না। এই জন্য আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আপনি একমত না হলে আপনার নেফাক আছে, ইমান নাই, ঝামেলা আছে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও প্রিয় নবী, আপনি দেখবেন কারা মুনাফিক। যখন তাদেরকে বলবেন কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়ে আমরা হুকুম দিতে চাই, হুকুম মানে বিচার করতে চাই। কোরআনের কাছে আসো, জিকির হবে, কয় জি। কোরআন থেকে নামাজ শিখবা, জি। কোরআন থেকে রাষ্ট্র চালাইবা, কয় এত ঝামেলায় আমি নাই। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন কোরআন দিয়া হাদিস দিয়া আপনি পয়সালার দিকে ডাকবেন, যারা মুনাফিক তার আস্তে করে পাশ কেটে যাবে। ঠিক আজকের মাহফিলে বলছি দোস্ত আমার, আল্লাহর আইনের দিকে ডাকলে আপনি একমত হতে পারেন না। এই জাতীয় চিন্তার 2-4 জন এখানেও আছে না নাই? এই আয়াত বলে আপনার অন্তরে নেফাক আছে। আপনি যদি মোমেন হন তাহলে আপনার জীবনের একবারে সব জায়গায় কোরআন এবং হাদিস এর আলোকে পুরা জীবন চালাতে রাজি হওয়া লাগবে। চলবে কি চলবে না ওইটা দেখার দায়িত্ব আপনার নাই, আপনি একা রাজি হওয়া লাগবে। আরে পুরা জাতিকে এগুলো মানবে কইয়া কোনো লাভ আছে? এটা না। হ্যাঁ লাভ আছে, একা হলো চলতে হবে। জান্নাতের পথে চলার এটাই নীতি। যেই নবী পৃথিবীতে মানুষকে জান্নাতের দিকে যেই যুগে ডেকেছেন, সেই যুগে প্রথমে তিনি একাই তো ছিলেন। শুরু করতে হবে আপনাকে একা। ফাস্তাবিকুল খায়রাত, কোরআনে আল্লাহ এটাই বলছেন, জান্নাতের দিকে প্রতিযোগীদের মতো দৌড়াও। জান্নাতের দিকে আপনাকে দৌড়াতে বলেছে প্রতিযোগীর মতো। আর প্রতিযোগিতার নিয়ম হলো পিছনে না তাকানো। যে পিছনে তাকায় সে ফার্স্ট হতে পারে না। আপনি দেখবেন বন্ধু, হরিণের গতি বাঘের গতির চেয়ে বেশি। হরিণের লাভ, হরিণের গতি আল্লাহ দিয়েছে বেশি। আত্মরক্ষা করতে হবে তো। এরপরও কিন্তু হরিণ বাঘের হাতে ধরা পড়ে যায়। কেন পড়ে? কারণ শুনুন, পড়ার কারণ হলো হরিণ লাভ দিয়া আবার পিছনে চায়। কথা বোঝেন? আর বাঘ যখন দৌড়ায়, বাঘ কি পিছনে চায় না সামনে চায়? হ্যাঁ, হরিণটা যদি পিছনে না চাইতো বাঘে ধরতে পারতো না, তার গতি বেশি, কিন্তু সে লাভ দিয়া চায় আইসিনি। এর মাঝে বাঘে যায় ধরে। ফাস্তাবিকুল খায়রাত ফাস্তাবিকু মিনাল মুসাবাকা। ছাত্র জীবনে, স্কুল লাইফে, মাদ্রাসা লাইফে 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, দৌড়াদৌড়ি খেলছেন অনেকে, এখনো খেলে। 5 জন প্রতিযোগী যদি দৌড় মারে, যখন হুইসেল দিছে তখন যে 5 জন দৌড় মারছে 5 জনের একটাই চিন্তা, আমায় ফার্স্ট হওয়া লাগবে। দৌড় মারছে, যখন একজন পড়ে গেছে, বাকি 4 জন তার জন্য কি থামবে না? দৌড় মারবে। আরেকটু যাওয়ার পর আরেকজন পড়ে গেছে, 3 জন দাঁড়াবে না? দৌড়াবে। আরেকটু যাওয়ার পরে আরেকজন পড়ে গেছে, বাকি 2 জন দাঁড়াবে না? দৌড়াবে। আরেকটু যাওয়ার পর আরেকজন পড়ে গেছে, বাকি 1 জন দাঁড়াবে না? দৌড়াবে। আল্লাহ বুঝালেন আল্লাহর বিধানের ক্ষেত্রে তাই হবে, জান্নাতের ক্ষেত্রে তাই হবে। দুনিয়ার কারো জন্য তুমি দাঁড়াতে পারবে না, একা হলো। বুঝেন? কেউ সাথে না থাকুক, একা দৌড়াতে হবে। এই জন্য আল্লাহর আইন সব জায়গায় মানা লাগবে। মুনাফিকদের আরেকটা আলামত হলো, জিহাদের কথা শুনলে মুনাফিকরা ভয় পাবে। জিহাদের কথা শুনলে যদি আপনার অন্তরে জঙ্গিবাদের গন্ধ আসে, জিহাদের কথা শুনলে কেমন কেমন লাগে, আল্লাহর কসম করে বলছি আপনার অন্তরে ঈমান নেই। কারণ জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক নয়।
জেহাদ হলো নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা ফরজ ইবাদত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে ছিলেন নিজেই সেনাপতি। কোরআনে জেহাদের আয়াত সংখ্যা 500। বড় বড় সূরা আছে কোরআনে জেহাদের পক্ষে। অনেক বড় বড় সূরার নাম জেহাদ, নিয়ানফাল, তাওবা, সূরা মুহাম্মদের অপর নাম সূরা কিতাল, সূরাতুস সাফ। বিশ্ব নবীর একজন সাহাবী পাওয়া যাবে না যিনি জেহাদ করেন নাই। রাসূলের স্ত্রী হযরত মা আয়েশা জেহাদের মাঠে গেছে, রাসূলের মেয়ে ফাতেমাতুজ জাহরা জেহাদের মাঠে গেছে, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। রাসূলের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা জেহাদের মাঠে গেছে। এখন সেই জেহাদের কথা শুনলে মনটা কেমন কেমন খারাপ হয়ে যায়। জেহাদের ওয়াজ যে হুজুর করে উনার পিছনে রাজনীতির গন্ধ খোঁজে, এমন কিছু জালেম আছে না নাই? জেহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ। এটা ইসলামের ছিল রূহ, ইসলামের প্রাণ শক্তি। অন্যায় ছিল যেখানে, প্রতিবাদ ছিল সেখানে। ইসলামের থিওরি হলো অন্যায় করব না, অন্যায় মেনেও নেব না। এটার নাম জেহাদ। জেহাদ মানে হাতে তলোয়ার নিয়ে মারামারি করা নয়, এটা চূড়ান্ত রূপ, এটা কিতাল। জেহাদ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। যেই কোনো অপরাধের বিরুদ্ধে মুখে বলতে হবে, কাগজে লিখতে হবে, কবিতা লিখতে হবে, গদ্য লিখতে হবে, সাহিত্য লিখতে হবে, খবরে লিখতে হবে, বলতে হবে, জানাতে হবে, জানানো হবে, মানুষকে একত্রিত করা হবে। প্রয়োজন হলে হাতে তলোয়ার নেওয়া লাগবে, ঠিক না? শুরু হবে মুখ দিয়ে, শুরু হবে মুখ দিয়ে, শুরু হবে মুখ দিয়ে। জেহাদ যতদিন ইসলামের ছিল চলমান, তামাম পৃথিবীতে মুসলমানদের আধিপত্য ছিল। স্পেনের প্রেসিডেন্ট ছিল রাজা লডারিক। ওই লডারিক মুসলমানদের উপর অত্যাচার করত, মুসলিম যুবতীদের ইজ্জত হরণ করে নিত। কোন একজন মুসলিম নারী চিঠি লিখলেন আরব দেশের প্রেসিডেন্টের কাছে, সৌদি আরবের বাদশার কাছে। তৎকালে বাদশাহ চিঠি পাইল, মুসলিম নারীর ইজ্জত হরণ করে লডারিকের লোকেরা। তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমান মুজাহিদ বাহিনী পাঠাইয়া দিল। স্পেনে তারা হাজির হয়ে গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। লডারিক খবর পাইয়া রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়া পালাইয়া দেশ থেকে চলে গেল নৌকায় চড়ে অন্য দেশে। আল্লাহ বিনা যুদ্ধে পুরা স্পেন মুসলমানের হাতে তুলে দিছে। 700 বছরের বেশি ইসলামের পতাকা সেখানে উড়েছে। কোথায় আরব, কোথায় স্পেন। কিন্তু এখন মায়ানমারে মুসলমান মরে। আমরা প্রায় 200 কোটি মুসলমান আছি, সাহায্যের জন্য একজনও যায় না। কাশ্মীরে মরে খবর নাই, সিরিয়ায় মরে, ইয়ামানে মরে, বসনিয়ায় মরে, সেসনিয়ায় মরে, সোমালিয়ায় মরে, আলজেরিয়ায় মরে, ইরাকে মরল। সব জায়গা মুসলমান মার খায়। একটা মাত্র কারণ আমি মনে করি, সেটা হলো জেহাদ ভুলে গেছে। একসময় মুসলমানেরা জান্নাত খুঁজে বেড়াতো তলোয়ারের ছায়ার নিচে। এটা হাদিস, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। জান্নাত তরবারির ছায়ার নিচে। তুমি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে, এটা ইসলামের শিক্ষা। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। আমার ভাইয়ারা, আপনাদের কাছে আমি জানতে চাই, সমাজে, এই সমাজে যদি আমরা হিসাব করি, টোটাল গ্রামে মানুষ আছে 1000, চোর আছে হয়তো 2 জন, 4 জন, 6 জন, 10 জন, 15 জন। এই পুরা থানাতে মানুষ আছে ধরেন 3 লাখ, 5 লাখ। চোর পাবেন 100 জন, 50 জন। খারাপ মানুষ খুব বেশি তা কিন্তু নয়। এখন সমাজে খারাপ কাজ বন্ধ কেন হয় না? খারাপ কাজ করে তো কম মানুষে। আমার বন্ধু, সমাজে খারাপ 6 লাভ খারাপ মানুষের কারণে হয় না।
খারাপের সয়লাভ হয় ভালো মানুষের চুপ থাকার কারণে। এলাকায় মেল দরবার বিচার করতে যাইয়া ঘোষ খাইয়া উল্টা বিচার করে এমন লোক আসেনি? মানুষ আসে 50 জন, বাদী আছে, বিবাদী আছে, দর্শক আছে, শ্রোতা আছে। 50 জন মানুষের মেল দরবারে ঘোষ খাইছে। 50 জনে খাইছে না 2-4 জনে? ইয়েস, সবাইরে ঘোষ দেয় নাই। ওই বিচারক 2-4 জন ঘোষ খাইছে। বাকি লোকেরা কিন্তু কথাবার্তার ধরন দেখে টের পাইছে, কিরে এই যে উল্টা উল্টা কইতাছে, ঘটনা কি? মনে হয় কিছু খাইছে। এখন 50 জনের মাঝে 5 জন ঘুষখোর, 45 জন ভালো। এখন 5 জনের দাপটে 45 জন হেরে যায়, উল্টা বিচারের রায় হয়। এর কারণ 45 জন প্রতিবাদ করে না। মুসলমানরা আগে প্রতিবাদ করতো, অন্যায় দেখলে দাঁড়ায় যেত মাথা তুলে। তখন তারা জানতো যে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে মাইর হবে, শহীদ করে ফেলবে, হত্যা করবে। তারা বলতো অসুবিধা নাই, আমি যদি শহীদ হই ডাইরেক্ট জান্নাত পেয়ে যাব। তার তলোয়ারের নিচে জান্নাত খুঁজতো, শহীদ হয়ে জান্নাত খুঁজতো। আর এখন আমরা মুসলমান ওই জিহাদের তলোয়ার ছেড়ে দিয়েছি, এখন আমরা তাসবির দানার ভিতরে জান্নাত খুঁজি, মসজিদের কোনায় ঢুকে গেছি। আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ চমৎকার ভাবে বলেছেন, সার কি শের পর বিল্লি খেল রহি, কেসা হে মুসলমান কো বদনসিব, শাহাদাত কি তমন্না ভুল গি और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলেন, মুসলমান ছিল সিংহের জাতি, বাঘের জাতি। আজকে তারা তলোয়ার ছেড়ে দিয়েছে, জিহাদ ভুলে গেছে। তারা তাসবিহ দানার ভিতরে জান্নাত খোঁজে, তাই সিংহের মাথায় এখন বিড়াল গরু লাফালাফি করছে। আগে জালেমরা মুসলমানদেরকে ভয় পেত, এখন তারা ভয় দেখায়। ঠিক কিনা? ঠিক কিনা? আগে তারা ভয় পেত, এখন তারা ভয় দেখায়। এই জন্য আমার ভাইয়েরা জিহাদের পক্ষে থাকবেন। জিহাদের বিপক্ষে যারা আছেন তারা ঈমান হারা। জিহাদের কথা শুনলে যাদের ভালো লাগে না তারা মুনাফিক। তাই জিহাদের কথা শুনলে চেহারার মাঝে আনন্দ দেখা যাওয়া লাগবে। তবে আবার বাংলা ভাইয়ের মতো মানুষ মারার নাম জিহাদ নয়। শায়খ আব্দুর রহমানের মতো আদালতে বোমা ফুটানোর নাম জিহাদ নয়। 500 জায়গায় বোমা ফুটাইছে একসাথে, জিহাদের নাম দিছে। এটা জঙ্গিবাদ, সন্ত্রাস। ইসলাম কখনো নিরীহ মানুষকে আক্রমণ করতে শিখায় না। মুনাফিকদের একটা আলামত হলো কথা বললে মিথ্যা বলবে। এই জাতীয় চরিত্র আমাদের আছে না নাই? কারো কারো। মিছা কথা তো এখন বাংলাদেশে এটা হয়ে গেছে শিল্প। নাউজুবিল্লাহ। যে দোকানদার বেশি মিছা কথা কয় হের নাকি ব্যবসা ভালো হয়। সারাদিন মিছা কথা কয়, সকালবেলা শুরু করছে রাত পর্যন্ত মিছাই কইছে। হ্যাঁ, বড় মসজিদের হুজুর গেছে দোকানে, একটা লুঙ্গি কিনবে। ভাইজান লুঙ্গিটা কত? হুজুর এটা তো 500 টাকা। ভাই 500 টাকা বলেন কি? আরে 300 টাকার লুঙ্গি। হুজুর কিনছি তো 400 টাকা দিয়ে। দিছে মিছা কথার কোফ। আর মনে মনে কয় 400 দিয়া কিনছি, হুজুর 400 নিচে দিব কেমনে? আর এখন হুজুর বলে, বলেন কি ভাই 400 টাকা কিনা? হুজুর কোন কি? তবে আপনার জন্য কেনা দাম, ব্যবসা লাগবো না, দেন। হুজুর মনে মনে খুশি, মাশাআল্লাহ হুজুর হইয়া জিতছি, দোকানদারও আমার থেকে ব্যবসা করে না। হুজুর 400 টাকা খুলে দিছে পকেট থেকে, দোকানদার হাতে নিয়ে প্যাকেট করে দিছে। যাওয়ার সময় কয়, হুজুর ব্যবসা করি নাই কিন্তু দোয়া করণ লাগবো, দোয়া দেন। তো হুজুর মাথায় হাত মুছা দোয়া দেয়। একটা ছোট্ট পিচ্ছি ওই দোকানে ব্যবসা শিখতে আসছে। চাচার দোকানে দিয়ে গেছে তার ভাই, ফেটে বাতে থাকে, ব্যবসা শিখান, বাচ্চা বড় হইলে দোকান দিয়া দিমু। হুজুর যখন বের হয়ে গেছে তখন এবার পিচ্ছিটা কয়, চাচা এই লুঙ্গি তো 250 টাকায় কিনছেন, 400 কইছেন কেন? বাতি যা ব্যবসা শিখ। তোর বাপে না ব্যবসা শিখতে দিয়ে গেছে, শিখ কেমনে কোয়া লাগে কথা বুঝতে হইব।
আমার ভাইয়েরা, হুজুর মানুষ তো 400 কইয়া দিছি, সোজা মানুষ তো বিশ্বাস কইরা 400 টাকায় দিয়ে গেছে। হুজুর বোকা, তাই হুজুরকে 400 কইয়া আপনি জিতে গেছেন। আপনি ভুলের মাঝে আছেন। হুজুর আপনাকে বিশ্বাস করেছে, আপনি বিশ্বাসের মূল্য দিতে পারেন নাই, আপনি একটা বিশ্বাসঘাতক। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত। এখানে যাদের মিথ্যা বলার অভ্যাস আছে, এই নেগেটিভ চরিত্র আজকে ছাড়তে হবে। রাজি আছেন না নাই? লস হবে, মিথ্যা বলা যাবে না। ঠকবেন, মিথ্যা বলবেন না। সত্য কথা বলতে গেলে মাঝে মাঝে ঠকা লাগে, ঠকবেন, মিথ্যা বলবেন না। ইজা ওয়াদা আখলাফা, মুনাফিকরা একটা আলামত হলো যখন ওয়াদা দেয় তখন খেলাপ করে। টাকা হাওলাত নিলে টের পাওয়া যায় ওয়াদার মূল্য কে দেয়। 1000 টাকা হাওলাত দেন, শুক্রবারে দিয়ে দেব। আপনি হিসাব করে দেখছেন আজকে তো বুধবার, বৃহস্পতি শুক্র, যাক ধরেন নেও 3 শুক্র পার হয়েছে, এ টাকা কিন্তু দেয় না। দেখা হয়েছে কি ভাই শুক্রবারে না দিবেন? শুক্রবার তো সামনেও আছে। ওয়াদা লঙ্ঘন করে হাজার হাজার মানুষ, তাদের কাছে ওয়াদার এক আনা দামও নেই। যাদের ওয়াদার দাম নাই তাদের অন্তরে নেফাক আছে। কান খুলে শুনুন মুসলমান প্রিয় ভাইটি, ওয়াদা যদি দেন লস হয়ে যাক, ওয়াদা লঙ্ঘন করা যাবে না। ওয়াদার মূল্য দিতে হবে। মুনাফিকের আর একটা আলামত হলো আমানত রাখলে খেয়ানত করে। আমানত দিলে খেয়ানত করা যাবে না। 1000 টাকা আমানত রেখে গেছে, আমানত মানে নিরাপত্তা। আপনার কাছে 10টা 100 টাকার নোট দিলাম, এটা আপনার কাছে আমানত। আমি দিয়ে চলে গেলাম, কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আসলো, আইসা কইলো ভাই 500 টাকার বাংতি হবে কিনা। একটা নোট আপনি দেন, 500 টাকা দিয়ে দেবেন। ওই অবস্থায় মাসআলা হলো টাকা যদি আমানতের হয় বাংতি দেওয়া জায়েজ নাই। কথা বোঝেন? এই যে বাংতি দিলেন, টাকাটা কি আপনার? এটা আমানত, ঠিক যেভাবে দিছি সেভাবে থাকবে। আর আমাদের দেশে খাইয়ে বয়ে থাকে, আমানতের টাকা খাইয়ে ফেলে, আছে কি না? খাইয়ে ফেলে। মুনাফিক, তুমি মুনাফিক। সাবধান, সাবধান। আমানত হেফাজত করবেন, এটা ঈমান। খেয়ানত করবেন, নিফাক। ওয়াইজা খাসামা গাদারা ওয়াইজা খাসামা ফাজারা। মুনাফিকরা একটা আলামত হলো যখন ঝগড়া করে তখন গালিগালাজ করে। এই জাতীয় লোক আছে না নাই? কথায় কথায় গালি দেয়। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিনকে গালি দেয়া কবিরা গুনাহ, হত্যা করা কুফরি। এখন হাসতে হাসতেও চাচা বাতিজারে গালি দেয়, বাতিজা চাচারে গালি দেয়। দুইজনে হাসে, দুইজনের মায়ের ইজ্জতের উপরে হাত দিয়া কথা কয়, আছে না নাই? চাচা বাতিজারে কয়, বাতিজা দাদিরে কয়। মানে এমন শব্দ বলে যেটা স্বামী স্ত্রী ইউজ করে, অথচ দুইজনই হাসতেছে, কবিরা গুনাহ করতেছে হাসতে হাসতে। আর ঝগড়া লাগলে তো গালিগালা শুরু। এটা মুনাফিকের আলামত। যাদের অভ্যাস আছে, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে এই মুখ দিয়ে আর গালি বের হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিফাক যা আছে সব থেকে হেফাজত করুক, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, কিছু